সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে যাদের এখনও রেশন কার্ডে নাম নথিভুক্ত হয়নি ওনাদের জন্য অত্যন্ত সুখবর নিয়ে এলাম আজকের ভিডিওটিতে। তো আজকের ভিডিওটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ওনাদের জন্য, যাদের এখনও রেশন কার্ডে নাম নথিভুক্ত হয়নি, অর্থাৎ যারা এখনও রেশন কার্ডের অধীনে থাকা সুবিধাগুলো পাচ্ছেন না। তো আসাম সরকার ইতিমধ্যে নোটিফিকেশন জারি করেছে, জানিয়ে দিয়েছে যে আগামীকাল 19 সেপ্টেম্বর থেকে নতুন রেশন কার্ডে নাম নথিভুক্ত করানো আরম্ভ হবে। আগামী 19 তারিখ থেকে আগামী 15 অক্টোবর পর্যন্ত চলবে এই আবেদনের প্রক্রিয়াটি। তো আমাদের অসমের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় জানিয়েছেন, খাদ্য সুরক্ষা আইনের অধীনে থাকা 19,167,167 জনকে হিতাধিকারীর অন্তর্ভুক্ত করবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে রয়েছে যে বিষয়গুলো আমি বলছি। তো কথা হলো, এই আবেদনের জন্য, রেশন কার্ডের নতুন আবেদনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় জমা দিতে হবে, কি ফর্ম লাগবে বা কোথায় জমা দেব, অনলাইন হবে নাকি অফলাইন হবে, বিষয়গুলো সম্পূর্ণ বুঝতে হলে ভিডিওটি শেষ অবধি দেখবেন। এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে অন্যদের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন, যাতে করে ওনারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন, এই রেশন কার্ডে থাকা সুবিধাগুলো পান। এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন, যাতে করে পরবর্তী নোটিফিকেশন বা ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। তো ভিডিও বেশি দীর্ঘায়িত না করে মূল বিষয়ে চলে আসি। বিষয়টি হলো, আগামীকাল 19 তারিখ থেকে যে আমাদের নতুন রেশন কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া আরম্ভ হবে, এর জন্য ডকুমেন্ট কী কী লাগবে। প্রথম কথা, ডকুমেন্ট লাগবে হচ্ছে নিজের যার নাম রেশন কার্ডে নথিভুক্ত করাতে হবে ওনাদের আধার কার্ড লাগবে, সবার ফটো লাগবে, এবং ভোটার কার্ড, যাদের ভোটার কার্ডে নাম রয়েছে ওনাদের ভোটার কার্ড লাগবে, যার নামে রেশন কার্ড রেজিস্টার হবে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যগুলো লাগবে, এবং সঙ্গে লাগবে একটি সি নামক ফর্ম। এই সি ফর্মটি যে কোনো কম্পিউটার থেকে নিয়ে ফর্মটি ফিল আপ করে সঙ্গে ডকুমেন্টগুলা ফিক্সড করে জমা দিতে হবে। তারপরের কথা হলো, কোথায় জমা দেব ফর্মগুলা। তো এই কথাগুলি আপনাদেরকে আমি দেখাচ্ছি, লাইভ দেখাচ্ছি। দেখুন নিচে রয়েছে এই নোটিফিকেশনে ব্যানারে রয়েছে, দেখুন, সম্পূর্ণকৈ পূরণ করা আবেদনপত্র ফর্ম সি প্রয়োজনীয় নথিপত্রর প্রতিলিপি সহ, অর্থাৎ সব ডকুমেন্ট সহ, এবং যে প্রয়োজনীয় যে ফর্ম রয়েছে ফর্ম সি সেটি সহ নিজৰ গাঁও পঞ্চায়তৰ কাৰ্যালয়ত, চহৰ অঞ্চলত সংশ্লিষ্ট পৌৰসভা পৌৰ নিগমৰ কাৰ্যালয়ত অথবা জিলা মহকুমাৰ খাদ্য ৰাজহুৱা বিতৰণ আৰু গ্ৰাহক পৰিক্ৰমা বিভাগৰ কাৰ্যালয়ত জমা দিব পাৰিব। অর্থাৎ বিষয়টি হলো, আমরা যে ডকুমেন্টগুলা বললাম সেই ডকুমেন্টগুলো সহ এবং ফর্ম সি পূরণ করে ফিল আপ করে এই গ্রামাঞ্চলে যারা রয়েছেন ওনারা নিজের গাঁও পঞ্চায়েত অর্থাৎ জিপি অফিসে জমা দিতে পারবেন, গাঁও পঞ্চায়েত কার্যালয়ে জমা দিতে হবে। এবং শহরাঞ্চলে যারা রয়েছেন ওনারা পৌরসভা পৌর নিগম যে কার্যালয় রয়েছে বা মহকুমার যে খাদ্য বিতরণের যে কার্যালয় রয়েছে সাপ্লাই অফিস, সেখানে জমা দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আগামীকাল 19 সেপ্টেম্বর 2024 থেকে 15 অক্টোবর 2024 পর্যন্ত এই নতুন রেশন কার্ডের আবেদন প্রক্রিয়া চলতে থাকবে। এই প্রকল্পে নতুন করে 19,92,167 জনকে হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় বলেছেন 67 জনকে নতুন করে নাম নথিভুক্ত করাবেন। দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাচ্ছি। যোগ্যতার মাপকাঠি বলেছেন, এই নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হলে কী কী যোগ্যতা লাগবে। দেখতে পাচ্ছেন, আবেদনকারীর পৰিয়ালৰ বার্ষিক আয় 4 লাখ টকাতকৈ কম হ'ব লাগিব। অর্থাৎ যিনি রেশন কার্ডের জন্য আবেদন করবেন ওনার 4 লাখ থেকে কম ইনকাম থাকতে হবে, বার্ষিক আয়।
আবেদনকারীর আধার কার্ড থাকাটা বাধ্যতামূলক, অর্থাৎ আবেদন যিনি করবেন ওনার আধার কার্ড থাকতেই হবে। তৃতীয়ত রয়েছে আবেদনকারী ভারতীয় নাগরিক হব লাগিব, অর্থাৎ ভারতের নাগরিক হতে হবে আপনাকে যদি রেশন কার্ডে আবেদন করতে চান। বার্ষিক আয় 4 লাখ টাকার কম রাজ্য সরকার অধীনৰ সকলো মাস্টার রোল কর্মচারী, দৈনিক মজুরি প্রাপক, কেন্দ্রীয় তথা রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত চতুর্থ বর্গৰ কর্মচারী আৰু টিকাভিত্তিক কর্মচারী সকলে আবেদন করিব পারিব। এখানে আমাদের একটি ধারণা রয়েছে যে যারা নাকি গভর্নমেন্টের এই কর্মচারী অর্থাৎ চাকরিজীবী ওনারা আবেদন করতে পারবেন না। এখানে একটি সমস্যা এই মাপকাঠি দিয়েছে আসাম সরকার যে 4 লাখ টাকা থেকে কম যারা বেতন পান, বার্ষিক আয় বেতন থেকে যাদের 4 লাখ টাকার কম বার্ষিক আয় হয় ওনারা যদিও গভর্নমেন্টের কর্মচারী হন অর্থাৎ চাকরিজীবী হন, ওনারাও এই প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করাতে পারবেন, অর্থাৎ রেশন কার্ডের জন্য নাম নথিভুক্ত করাতে পারবেন। চতুর্থ বর্গের কর্মচারী যারা রয়েছেন বা টিকাভিত্তিক যারা রয়েছেন বা মজুরি প্রাপক যারা কর্মী রয়েছেন অর্থাৎ 4 লাখ থেকে কম বার্ষিক আয় হয় ওনারা আবেদন করতে পারবেন, অলরেডি জানিয়ে দিয়েছে অসম সরকার। আবেদনপত্র সংশ্লিষ্ট জেলা মহকুমার খাদ্য রাজহুৱা বিতরণ আৰু গ্রাহক পরিক্রমা বিভাগের কার্যালয় তথা pds.assam.gov.in এই পোর্টালে পাবেন বা যে কোনো কম্পিউটারে গিয়ে এই সিও ফর্মটি নিতে পারবেন, আবেদনপত্রটি নিতে পারবেন এবং সঙ্গে যে আগে যে ডকুমেন্টগুলো বলেছি সেগুলা প্রিন্ট করে জমা দিতে হবে। ডকুমেন্টগুলো আবার বলছি কী কী ডকুমেন্ট লাগবে হচ্ছে আপনার আধার কার্ড লাগবে, ফটো লাগবে যার নাম নথিভুক্ত করাতে চান ওনাদের, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে যার নামে নথিভুক্ত করাতে চান, এবং যাদের ভোটার কার্ডে নাম রয়েছে ওনাদের ভোটার কার্ড লাগবে। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে এই সুবিধাগুলো পাওয়ার সুযোগ করে দেবেন।